আজকের ভিডিওটিতে আগামী 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি লম্বা হতে চলেছে, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে যে প্রশ্নটি দিয়ে শুরু করব সেটি হলো অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল। তো এর উত্তর হবে অপশান বি, পর্যায়ন। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়, তো এর উত্তর হবে অপশান এ, আরোহণ। এর পরের প্রশ্নতে রয়েছে যে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় এমন একটি ভূমিরূপ হলো, তো এর উত্তর হচ্ছে অপশান সি, সিঙ্কহোল। পরের প্রশ্ন, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে, তো এর উত্তর হবে অপশান এ, অঙ্গার যোজন। এর পরের প্রশ্নে রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে বলে, তো এর উত্তর হচ্ছে আবহ বিকার। এর পরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, তো এর উত্তর হচ্ছে ক্ষয়জাত পর্বত। এর পরের প্রশ্ন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন, তো এর উত্তর হচ্ছে অপশান এ, জি কে গিলবার্ট। এর পরের প্রশ্ন, ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান এ, ভাদোস জল। এর পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হলো, এর উত্তর হচ্ছে অপশান ডি, অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার। এর পরের প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়, তো এর উত্তর হচ্ছে অপশান সি, হেলিকটাইট। এর পরের প্রশ্নে রয়েছে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয়, তো এর উত্তর হচ্ছে অপশান সি, সহজাত জল। এর পরের প্রশ্নে রয়েছে ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান ডি, স্থায়ী সম্পৃক্ত স্তর। চলে যাব পরের প্রশ্নে, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান সি, ভাদোস স্তর। এর পরের প্রশ্নে রয়েছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, তো এর উত্তর হচ্ছে বোরা গুহা। এর পরের প্রশ্ন, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে জল উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান বি, উৎসন্দ জল। এর পরের প্রশ্ন, নরওয়ের উপকূল এক প্রকার, তো এর উত্তর হচ্ছে অপশান সি, ফিয়র্ড উপকূল। চলে যাব পরের প্রশ্নে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে সৃষ্ট খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপটি কেবলমাত্র ভাঁটার সময় দেখা যায় তা হলো, তো এর উত্তর হচ্ছে অপশান বি, স্ট্যাম্প। তারপরের প্রশ্ন, প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান বি, অ্যাটল। এর পরের প্রশ্নে রয়েছে যে পুরাদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান বি, টম্বলো। এর পরের প্রশ্ন, নরওয়ে ও সুইডেনের উপকূল হলো, তো এর উত্তর হচ্ছে ফিয়র্ড উপকূল। চলে যাব পরের প্রশ্নে, সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রের দিকে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে তাকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান বি, স্পিট। পরের প্রশ্ন, উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে, তো এর উত্তর হচ্ছে অপশান ডি, ডালমেশিয়ান উপকূল। চলে যাব পরের প্রশ্নে, গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়, তো এর উত্তর হচ্ছে অপশান সি, অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। চলে যাব পরের প্রশ্নে, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি করেন, তো এর উত্তর হচ্ছে অপশান বি, ডব্লিউ.এম. ডেভিস। চলে যাব পরের প্রশ্নে, ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বে মোনাডনক গঠিত হয় যে পর্যায়ে, তো এর উত্তর হচ্ছে বার্ধক্য পর্যায়। এর পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তক কে, তো এর উত্তর হচ্ছে অপশান বি, ডেভিস। চলে যাব পরের প্রশ্নে, ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, এই ধারণাটি কে প্রবর্তন করেন, এর উত্তর হচ্ছে অপশান বি, ডব্লিউ পেঙ্ক। চলে যাব পরের প্রশ্নে, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না
এমন একটি ভূমিরূপ হলো? তো এর উত্তর হচ্ছে মোনাডনক। চলে যাব পরের প্রশ্নে। পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণ করেন? তো এর উত্তর হচ্ছে অপশান ডি, এল.সি. কিং। এর পরের প্রশ্ন, ইনসেলবার্গ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো? তো এর উত্তর হচ্ছে অপশান এ, কালাহারি মরুভূমি। চলে যাব পরের প্রশ্নে। শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হলো? তো এর উত্তর হচ্ছে অপশান এ, বৃক্ষরূপী। চলে যাব পরের প্রশ্নে। অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো? তো এর উত্তর হচ্ছে অপশান ডি, জাফ্রিরূপী জলনির্গম প্রণালী। চলে যাব পরের প্রশ্নে। মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে? তো এর উত্তর হচ্ছে অপশান বি, কেন্দ্রমুখী। চলে যাব পরের প্রশ্নে। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে? তো এর উত্তর হচ্ছে অপশান ডি, সমান্তরাল জলনির্গম প্রণালী। এবার পরের প্রশ্নে। শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ? তো এর উত্তর হচ্ছে অপশান এ, পূর্ববর্তী নদী। তার পরের প্রশ্ন। একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হলো? তো এর উত্তর হচ্ছে অপশান সি, জাফ্রিরূপী নদী নকশা। চলে যাব পরের প্রশ্নে। গম্বুজাকৃতির পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো? তো এর উত্তর হচ্ছে অপশান সি, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। চলে যাব পরের প্রশ্নে। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার? তো এর উত্তর হচ্ছে দ্রুত, অপশান এ, দ্রুত। চলে যাব পরের প্রশ্নে। হিউমাস গঠনের প্রক্রিয়া কি নামে পরিচিত? তো এর উত্তর হচ্ছে অপশান এ, হিউমিফিকেশন। চলে যাব পরের প্রশ্নে। উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসেবে এনপিকে কে বলা হয়? এর উত্তর হচ্ছে অপশান এ, প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল। চলে যাব পরের প্রশ্নে। ইউএসডি এর শ্রেণীবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হলো? তো এর উত্তর হচ্ছে অপশান বি, অক্সিসল। চলে যাব পরের প্রশ্নে। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের যে বর্গের মৃত্তিকা দেখা যায়? তো এর উত্তর হচ্ছে অপশান সি, মলিসল। চলে যাব পরের প্রশ্নে। ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ের প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়াটি হলো? তো এর উত্তর হচ্ছে অপশান ডি, খাত ক্ষয়। চলে যাব পরের প্রশ্নে। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো? তো এর উত্তর হচ্ছে অপশান ডি, পডসল। চলে যাব পরের প্রশ্নে। প্রশমিত মাটির পিএইচ মান হলো? তো এর উত্তর হচ্ছে অপশান সি, 7.0। চলে যাব পরের প্রশ্নে। চার্নোজেম মৃত্তিকা দেখা যায়? তো এর উত্তর হচ্ছে অপশান সি, নাতিশীতোষ্ণ অঞ্চলে। পরের প্রশ্ন। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে? তো এর উত্তর হচ্ছে অপশান ডি, এলুভিয়েশন। এর পরের প্রশ্ন। স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো? তো এর উত্তর হচ্ছে অপশান এ, পডসল। চলে যাব পরের প্রশ্নে। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো? এর উত্তর হচ্ছে অপশান সি, ও স্তর। এর পরের প্রশ্ন। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো? তো এর উত্তর হচ্ছে অপশান ডি, নাইট্রোজেন। এর পরের প্রশ্ন। হিউমাস সমৃদ্ধ মাটির রং হয়? তো এর উত্তর হচ্ছে অপশান বি, কালচে। চলে যাব পরের প্রশ্নে। অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো? তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশান ডি, অ্যান্ডিসল। চলে যাব পরের প্রশ্নে। আঞ্চলিক মৃত্তিকার একটি উদাহরণ হলো? তো এর উত্তর হচ্ছে অপশান এ, রেঞ্জিনা। চলে যাব পরের প্রশ্নে। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে? তো এর উত্তর হচ্ছে অপশান সি, চক্ষু। এর পরের প্রশ্ন। পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত? তো এর উত্তর হচ্ছে অপশান এ, টাইফুন। এর পরের প্রশ্ন। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হলো? তো এর উত্তর হচ্ছে অপশান এ, ট্রপোস্ফিয়ার। চলে যাব পরের প্রশ্নে।
জেট বায়ুপ্রবাহ দেখা যায়? তো এর উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে, অপশান এ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে। এর পরের প্রশ্ন, হারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়? তো এর উত্তর হচ্ছে অপশান ডি ক্যারিবিয়ান সাগর। এর পরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবার্তাকে বলা হয়? তো এর উত্তর হচ্ছে অপশান এ টাইফুন। এর পরের প্রশ্ন, এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়? তো এর উত্তর হচ্ছে অপশান বি পেরু ইকুয়েডরের উপকূল। চলে যাও পরের প্রশ্নে, মেক্সিকো উপসাগর ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো? তো এর উত্তর হচ্ছে হারিকেন, অপশান সি হারিকেন। চলে যাব পরের প্রশ্নে, এল নিনো দেখা যায়? তো এল নিনো দেখা যায় হচ্ছে উত্তর হচ্ছে এই প্রশ্নটির অপশান বি প্রশান্ত মহাসাগরে। চলে যাব পরের প্রশ্নে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায়? তো এর উত্তর হচ্ছে অপশান সি ভূমধ্যসাগরীয় জলবায়ু। এর পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায়? তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশান এ জুন জুলাই মাসে। এর পরের প্রশ্ন, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে? তো এর উত্তর হচ্ছে অপশান এ হাইড্রোফাইট। এর পরের প্রশ্ন, সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল হলো? তো এর উত্তর হচ্ছে অপশান বি 10,000 বছর। এর পরের প্রশ্ন, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসির অন্যতম প্রধান উৎস? তো এর উত্তর হচ্ছে অপশান এ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি? তো এর উত্তর হচ্ছে অপশান বি O2 মানে অক্সিজেন। এর পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো? তো এর উত্তর হচ্ছে অপশান বি ক্লোরোফ্লুরোকার্বন। এর পরের প্রশ্ন, ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো? এর উত্তর হচ্ছে অপশান এ ধান চাষের জমি। এর পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো? এর উত্তর হচ্ছে অপশান ডি নিরক্ষীয় জলবায়ু। এর পরের প্রশ্ন, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো? তো এর উত্তর হচ্ছে অপশান বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এর পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো? তো এর উত্তর হচ্ছে অপশান ডি অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। এর পরের প্রশ্ন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো? তো এর উত্তর হচ্ছে কচুরিপানা, অপশান ডি কচুরিপানা। এর পরের প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক? এর উত্তর হচ্ছে অপশান এ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। এর পরের প্রশ্ন, পৃথিবীর মেঘা জীববৈচিত্র্য দেখা যায়? তো এর উত্তর হচ্ছে অপশান এ নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে। এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বা হটস্পট এর একটি উদাহরণ হলো? তো এর উত্তর হচ্ছে অপশান ডি সাইলেন্ট ভ্যালি। এর পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়? তো এর উত্তর হচ্ছে অপশান এ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। এর পরের প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে? তো এর উত্তর হচ্ছে রেড, অপশান সি রেড ডাটা বুক। এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? তো এর উত্তর হচ্ছে অপশান এ ওয়াল্টার রোজেন। এর পরের প্রশ্ন, সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো? এর উত্তর হচ্ছে অপশান বি নিরক্ষীয় অঞ্চল। এর পরের প্রশ্ন, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি? তো এর উত্তর হচ্ছে অপশান ডি মনুষ্যসৃষ্ট দুর্যোগ। এর পরের প্রশ্ন, মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ হলো? এর উত্তর হচ্ছে অপশান এ পারমাণবিক বিস্ফোরণ। এর পরের প্রশ্ন, নিচের কারণগুলির কোনটি ভূমিধসের কারণ নয়? তো এর উত্তর হচ্ছে অপশান ডি বহুমুখী নদী পরিকল্পনা। এর পরের প্রশ্ন, একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো? তো এর উত্তর হচ্ছে অপশান ডি বাঁধের ছাড়া জলে বন্যা। এর পরের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো? এর উত্তর হচ্ছে অপশান সি ভোপাল গ্যাস বিপর্যয়।
এরপরের প্রশ্ন, ভারতের একটি ধসপ্রবণ রাজ্য, তো এর উত্তর হচ্ছে অপশান এ হিমাচল প্রদেশ। এরপরের প্রশ্ন, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি হলো, তো এর উত্তর হচ্ছে অপশান বি 1984 খ্রিস্টাব্দের ভোপাল গ্যাস দুর্ঘটনা। আজকের এর শেষ প্রশ্ন, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো, তো এর উত্তর হচ্ছে অপশান সি হিমানি সম্প্রপাত। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলি তুলে ধরলাম, আমি আশা করি প্রশ্নগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করলে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আজকের ভিডিওটি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।